হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিও। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তাই তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক, অনেক আনন্দে কাটুক। যাই হোক, আমার কথাটা বলি, সকাল থেকে আমার মুডটা একদমই ভালো ছিল না আজকে। জানি না সারাটা বছর কিভাবে কাটবে। তোমাদের কথা ভেবেছি আমার মুড ভালো নেই, তাতে কি হয়েছে, তোমাদের সাথে কথা বলে নিশ্চয়ই আমার মুড ভালো হয়ে যাবে। তাই চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? এমনি তো বলতে পারবে না, কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানিয়ে দিও। যাই হোক, সকালবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন দুপুরবেলা রান্না করছি নতুন বছরের নতুন কিছু রান্না। তা চলো কি রান্না করছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। সকালটা বললাম যে খারাপ ছিল, তাই সকালের খাওয়া দাওয়াটাও সেরকম বেশি ভালো হয়নি। তাই শুরুটা যদিও বা খারাপ হয়, শেষটা যেন অবশ্যই ভালো হয়। তাই চলো শেষটা কি হচ্ছে দেখে নাও। শেষটা হবে আজকে কষানো মাংস দিয়ে। তাই এই যে আমি মাংস কষিয়ে নিচ্ছি, মানে ভাত তো সকালবেলা রান্না করে নিয়েছি, এখন মাংসটা করছি। এটা মুরগির মাংস, খাসির মাংস খাওয়ার মতন আমাদের সামর্থ্য নেই, যেটা সত্যি সেটা বলতে কোনো লজ্জা নেই, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। অনেকে আজকে খাসির মাংস খাবে যাতে পুরো বছরটা ভালোভাবে খাওয়া দাওয়া করে কাটাতে পারে। যাই হোক, আমার মুরগির মাংসটাও কিন্তু কম ভালো হচ্ছে না, তাই না? তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও। এখানে এই যে আলু ভেজে নিয়েছি, ছোট ছোট আলু, মানে দমের আলু, সেগুলোই আমি কেটে নিয়েছি। আর এখানে মাংস কষানো হচ্ছে। সকালটা কি খাওয়া দাওয়া করেছি সেটা একটু বলি। সকালে করেছি ডাল দিয়ে চাল দিয়ে ভাত করেছিলাম গতকালকে, সেটা খেয়েছি। আর সকালে করেছি সিদ্ধ ভাত আর ডিম মামলেট। তাই আমার ভগ্নিপতিকে আমি সিদ্ধ ভাত আর ডিম মামলেট দিয়ে সকালবেলা দিয়ে এসেছি, বোন যেহেতু বাড়ি ছিল না। আর আমরা ওই যে ডালে চালে ভাত খেয়েছি। তা স্নান করে ঠুরে তারপরে খাওয়া দাওয়া করবো। আর আজকের মশলার এগুলো সব আমার বর গুছিয়ে দিয়েছে, আর আমি পেস্ট করে নিয়েছি। তো চলো, ও এখন বাথরুমে জল তুলছে, স্নান করে আসবে, তার মধ্যে আমার রান্না হয়ে যাবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার মাংস রান্না করা হয়ে গেছে, এই যে এরকম এসেছে কালারটা। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। একদম অল্পর মধ্যে রান্না করেছি। আর আজকে আমাদের সন্ধ্যার সময় একটা নিমন্ত্রণ রয়েছে, সেখানে যাব, এর জন্য একদম অল্প করেই রান্না করেছি। সন্ধ্যার সময় চলে আসলাম আবার তোমাদের সামনে। আর তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম, শুরুটা যতই খারাপ হোক শেষটা কিন্তু খুবই ভালো। তাই আমরা যে রেডি হয়ে নিয়েছি, যাব এখন একটা বার্থডে বাড়িতে। আর এই যে আমার নাতনিও রেডি হয়ে নিয়েছে, ওকে তো খুবই সুন্দর লাগছে। দুঃখের বিষয় কি জানো তো, শীতের দিনের এই একটা প্রবলেম, রেডি হলেও কিন্তু সেটা তোমাদের সামনে সেভাবে দেখানো সম্ভব হয় না। আমি ভিতরে কিন্তু আমার এই শাড়ির সাথে ম্যাচিং করা ব্লাউজ পরেছি, তার উপরে আবার এই যে একটু মোটা টাইপের একটা ব্লাউজ পরলাম, তবুও তোমাদের দেখিয়ে দিয়েছি ভিতরে আমার একটা ব্লাউজ রয়েছে। বেশ সুন্দর ব্লাউজটা, কিন্তু তোমাদের দেখাতে পারছি না এখন। আর এর উপরে আমি এখন আর একটা সোয়েটার গায়ে দেবো, তাহলে আমার সাজগোজ সবই চলে গেল। আর গয়নাগাটি কিছুই পরবো না, কেননা সেটা পরলে দেখানো সম্ভব হবে না। তাই আমি কিচ্ছু পরবো না, শুধু সোয়েটারটা পরবো, মাথায় একটা টুপি নেবো, চলে যাবো। তা আমাদের সবাই রেডি হয়ে গেছে। আমার মেজো যা রেডি হয়েছে, আমার ভাসুরপো রেডি হয়েছে, ভাসুর রেডি হয়েছে, আরও নাতি নাতনি সবাই রেডি হয়েছে। তা চলো বেরিয়ে পড়ি, আর ওখানে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। এই যে এই শাড়িটা পরেছি, এই শাড়িটা আমি এই বাড়িতে আগে আর একদিন পরেছিলাম, আর আজকে পরলাম। আমার বিয়ের আগে আমি এই বাড়িতে যখন এসেছিলাম তখন একদিন পরেছিলাম, আর আজকে বললাম কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। আর তো এই যে চুলটুল কিছু বাঁধিনি, কেননা টুপি মাথায় দেবো, এর জন্য চুল তো টুপিতে ঢাকাই থাকবে। আর এই যে এখন সবাই মিলে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে। এটা তো বার্থডে বাড়ি, তাই আজকে বার্থডের অনুষ্ঠানে এসেছি। আমরা অনেকেই এসেছি, শুধু আমার বর আসেনি। আর এই যে বার্থডে গার্ল এখানে ভিডিও শ্যুট করছে, মানে কিছু ছবি তুলছে, ভিডিও করছে। আর তোমাদের বলা হয়নি এটা কাদের বাড়ি। এটা হচ্ছে আমার ভাসুরের ছেলের বউ এই বাড়িতে কাজ করে, সেই বাড়িতে আমাদের সবার নিমন্ত্রণও ছিল, সেখানেই আমরা এসেছি। আর পুরো বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো কিছুক্ষণ পরে। তোমরা আগে দেখে নাও যে বাড়িতে কত লোকজন এসেছে, ভীষণ আনন্দ হচ্ছে। আর আমার এই যে ভাসুর যা সবাই বসে রয়েছে, আর এই যে আমার নাতনি আমাকে দেখে একটু হেসে দিল। যাই হোক, ভীষণ ভালো লাগছে। অনুষ্ঠান বাড়ি এসেছি আজকে, যেহেতু 1 জানুয়ারি, তার মধ্যে একটা অনুষ্ঠান রয়েছে। খুবই মানে আনন্দ করে কাটালাম আজকের দিনটা, ভীষণ ভালো লাগলো। আর এই যে উপরে কিছু লোক রয়েছে দোতলার উপরে, সেখান থেকে এই যে আমাদের দেখে হাই বলছে। যাই হোক, এখানে কেক এই যে বের করে নিয়ে এসেছে, এখন সব কিছু প্রস্তুতি চলছে, আর সবাই এখানে নাচ টাচ করছে। দুঃখের বিষয় কি জানো তো, এই যে যে গেঞ্জি গায়ে আর উপরে জ্যাকেট পরা একটা ভদ্রলোককে দেখছো, এটা হচ্ছে এই বাড়ির জামাই, মানে যেই বাচ্চাটার আজকে জন্মদিন তারই মেশো। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে এর পায়ে একটু মানে অসুবিধা হয়েছে, তাই ও
লাঠি ভর দিয়ে হাঁটে। এত বড় অনুষ্ঠান আর তার মধ্যে একটু আনন্দ করবে না তা তো হয় না, তাই সবাই মিলে ওকে একটু খুশি রাখার জন্য একসাথে নাচ টাচ করছে। আর এই দিদিভাই তো ভীষণই নাচতে পারে, ভীষণ সুন্দর নাচ করে, তাই অনেকক্ষণ নাচ করছিল, তাই আমিও একটু ক্যামেরাবন্দি করলাম। আমার ভালো লাগলো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। এত ভালো নাচ করতে পারে মানে ধারণার বাইরে। উনি পুরো অনুষ্ঠান বাড়িটা একাই মাতিয়ে রেখেছে, ভীষণ ভালো লাগছে। আর মানে আরও লোকজন পরে আসবে। আমরা একটু মানে প্রথমেই গিয়েছি, এর জন্য কিছু লোক কম দেখছো। উঠোনটা খুবই বড়, আর সেভাবে প্যান্ডেল করে উঠোনটা ডেকোরেশন করা হয়নি, কিন্তু লাইটিং টাইটিং করেছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে তো গান চলছে বলে আমি সেই গানটা তোমাদের শোনাতে পারছি না, এর জন্য আমাকে ভয়েস দিয়ে ভিডিওটা শেষ করতে হবে। যাই হোক, বাড়ি গিয়ে তারপরে কথা বলতে পারবো, তার আগে তো এখানে বলতে পারবো না। যতটা সম্ভব ততটা ভয়েস দিয়েই দেখি বলতে হবে। আর এই যে পুরো বাড়িটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, বেশ ভালো বড়। আর এই বাড়িটায় যে দাদা ভাইয়ের বাড়ি, সে দাদা ভাই এখানে মানে বাইরের লোক পাঠায়, বিদেশের লোক পাঠায়, উনি একজন এজেন্ট। তারপরে যে বার্থডে গার্লকে আর একটা কেক গিফট করেছে, সেই কেকটা নিয়ে কিছু ছবি তুলছিল, তো আমিও একটু তুললাম। আর ওদের বাড়ির তরফ থেকে তো এই কেকটা আনা হয়েছে। প্রচুর লোকজন এসেছে, এখানে কিছু ইউটিউবারও এসেছে, কিন্তু আমার সাথে সেরকম পরিচয় নেই বলে আমি তাদের সাথে আর সেই রকমভাবে সাক্ষাৎ করিনি। তবে দেখছিলাম যে লাইভ করছিল, ভিডিও করছিল। আর আমার বৌমায় যে দাঁড়িয়ে রয়েছে, এই যে লাঠিটা দেখছো হাতে, এটাই হচ্ছে ওই বাড়ির জামাই লাঠিটা, ও ধরে রয়েছে। তা চলো তোমাদের পুরো বাড়িটা একটু ঘুরিয়ে দেখালাম। আর বাড়িতে একটা হরিচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে, সেই মন্দিরটাও তোমাদের দেখিয়েছি একবার, আর একবার হয়তো তোমাদের দেখাবো। এখন চলছে আশীর্বাদ পর্ব। এখানে ওদের পরিচিত আত্মীয় স্বজনরা সবাই আশীর্বাদ করছে, বেশ ভালো লাগে দেখে। যেই বার্থডে গার্লের আজকে অনুষ্ঠান হচ্ছে বা সেলিব্রেট করা হচ্ছে, এ হচ্ছে এই বাড়ির নাতনি মেয়ের ঘরের। আর এই যে দাদু সাইডে থেকে হাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে করছে, উইশ করছে, ভীষণ ভালো লাগছে। আর ওর মামা নিজে হাতে ধরে ওকে কেক কাটিং করে দিচ্ছে। তো যাই হোক, ওর জীবন অনেক সুন্দর হোক, অনেক খুশিময় হোক, অনেক বড় হোক, এটাই আমাদের কাম্য। ভাগ্য করলে এরকম ঘরে জন্ম নেওয়া যায় বা এরকম আনন্দ ফুর্তি করা যায়। যাই হোক, এবার কেক কাটিং পর্ব শেষ হয়ে গেছে। আর আমার মাথায় দেখো এই যে এগুলো পড়েছে, তাই আমি একটু মুছে নিচ্ছি। এরপরে সবাইকে কেক দেবে, তারপরে আমরা যাব অনুষ্ঠানের ওখানে। তাই চলো একটু তোমাদের দেখিয়ে দিলাম কত লোকজনের আয়োজন হয়েছে। এখানে ভীষণ ভালো অনুষ্ঠান করেছে, অনেক বড় করে করেছে, তাই অনেকটা আনন্দই লাগছে। যেহেতু আজকে বছরের প্রথম দিন, এই কারণেই আরও বেশি আনন্দ লাগছে। আমি তো প্রথমে আসতে চাইছিলাম না, আমাকে জোর করে আমার নাতনি নিয়ে এসেছে, মানে আমার ইচ্ছা ছিল না, এত ঠান্ডার মধ্যে আমি যাব না। এই যে তোমাদের বললাম যে একটা হরিচাঁদের মন্দির রয়েছে, এই যে হচ্ছে সেই হরিচাঁদের মন্দির। কিছুদিন পরে এই বাড়িতে আবার অনুষ্ঠান হবে, তাই আমাদের অগ্রিমই বলে দিল আবার আসার কথা। দেখা যাক, চেষ্টা করব পরে আবার আসার জন্য। আর বার্থডে গার্লের বাবা এই যে এখন কেক কাটিং করে নিচ্ছে, তো সবাইকে কেক দিয়েছে এখান থেকেই, তো আমরাও সবাই কেক খেয়ে নিয়েছি। এবার চলে আসলাম খাওয়া দাওয়ার পর্বে, মানে যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে সেখানে এসেছি। এটা ওদের নিজেদেরই একটা লজ, সেই লজে এসেছি, বাড়ির সাথেই লজটা। আর আমাদের সবাই বাড়ির রয়েছে, আমরা সপরিবারে বসেছি খেতে। আমার টেবিলে রয়েছে আমার ভাসুর পোড়া আর বৌমা নাতি, আর আমার পেছনের টেবিলে রয়েছে আমার ভাসুর, আমার যা। যাই হোক, খাবারের ব্যবস্থা বেশ ভালোই ছিল। এখানে প্রথমে তো এই যে মানে পনির সাট্টে দিয়ে দিয়েছে, তারপরে সাদা ভাত ছিল, রাইস ছিল, খাসির মাংস ছিল। তো সব কিছু দিয়ে মোটামুটি খেয়েছি, বেশ মজাদার করেই খেয়েছি। শেষ পাতে এই যে গরম গরম গুড়ের রসগোল্লা খেয়ে এইমাত্র এই যে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে আমার বরকেও খেতে দিয়ে দিয়েছি, এই যে ও খেতে বসেছে এখানে। আর ভিডিওটা এখন শেষ করব, ড্রেস চেঞ্জ করব। তাই চলো, চেঞ্জ না করার আগেই দিয়ে দিয়েছি, কেননা আমার বোন রুটি মাংস দিয়ে গেছে, সেগুলোই দিলাম খেতে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো, টাটা, গুড নাইট।